نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটা মিটিং ছিল ছোট্ট, এইজন্য আপনারা যারা নতুন আসছেন বা দূর থেকে আসছেন দেরি হলো একটু, আমরা দুঃখিত। এই জন্য মিটিংটা আমাদের 10:30 আগে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কথা ওঠাতে শেষ হয় নাই। হচ্ছে হইল যে আমরা ভেতরে যে লাস্টের শেষের দিকে যে কথাগুলো বলতেছিলাম, এগুলো আসলে একটু মিটিং এর প্রপার মিটিং এর কথা না, এজেন্ডার কথা না, তার বাইরের কথা ছিল। সেটা এরকম যে আমরা আমাদের মানে অফিসিয়াল কলোনাইজেশন, ইসলাম মুসলিম ওয়ার্ল্ডের অফিসিয়াল ঔপনিবেশিকরণ শুরু হয়েছে 1798 সাল থেকে, নেপোলিয়ন যখন মিশরে আসে তারপর থেকে। আর আনঅফিসিয়ালি বা সেমি কলোনাইজেশন তো আরো আগের থেকে, যেমন বাংলাদেশে 1756 সালে প্রথম আসে তারা, আরো জায়গাগুলোতে আগে আগেও গেছে, কিন্তু অর্গানাইজড বা ডিফাইন্ড কলোনাইজেশন শুরু হয় 1798 থেকে। তো সেখান থেকে নিয়ে এখন পর্যন্ত ধরেন 215 আর ওইদিকে 217 বছর চলে গেছে আজ পর্যন্ত। কিন্তু আমরা আসলে এখন ব্রেক থ্রু করতে পারিনি। আমরা কলোনিয়াল এরাটা বা কলোনিয়াল ওই কলোনি, এখনো তো ব্রিটিশ সোলজার নাই বাংলাদেশে, বা আমেরিকান সোলজার নাই, বা আপনার ফ্রেঞ্চ সোলজার নাই সিরিয়াতে বা আলজেরিয়াতে, কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত কলোনাইজড সেই অবস্থাতে আছে, আমরা কোনো ব্রেক থ্রু করতে পারিনি। এটা বা ইসলামের আসলে কোনো হেডওয়ে হয় নাই, কোনো বিজয় হয় নাই, যেটাকে আমরা বিজয় বলবো। বিজয় বলতে আমরা দেশ দখল করা বলতেছি তা না, সিভিলাইজেশনের যে সভ্যতার যে বিজয়, বা ইসলামিক সভ্যতাটা যে নাম্বার ওয়ান আবার, বা সবাই চিন্তা করতেছে যে এই সভ্যতাটা অনুকরণীয়, অনুসরণীয়, বা এটা বিশেষ একটা কিছু, সেই পর্যায়ে আমরা ফিরে যেতে পারি নাই। তার মেইন রিজন হচ্ছে, ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমটা আমরা তাদের কাছে মুক্ত করতে পারিনি। এটা নিয়ে কথা হচ্ছিল আমাদের, যে আমাদের ধ্যান ধারণায় জাস্ট এক সেন্টেন্সে বললে, যেটা বললাম আমরা ভিতরে বললাম, বাইরেও বলতেছি আপনাদেরকে, আমরা এখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রোল মডেল বানাইতে পারিনি। আমরা এখন আমাদের ছেলেমেয়ের মুখে ইংলিশ কথা শুনলে খুব খুশি হয়ে যাচ্ছি, চ্যাটাং চ্যাটাং ইংলিশ বলতেছে একজন, মানে 95% আরবান বাবা মা ঢাকায়, ইভেন গ্রামেও আরবান বাবা মা ঢাকায় যারা থাকেন, তারা কিন্তু সবসময় চিন্তা করেন যে তাদের বাচ্চারা খুব স্মার্টের ডেফিনিশনই হচ্ছে গড়গড় করে কিছু ইংলিশ কথা বলতে পারতেছে, অথবা কোন একজনের মতো, কোন একজন বিদেশি বা কোন একজন ভিনধর্মী বা কোন একজন মানুষকে রোল মডেল মনে করতেছেন তারা, যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সাম্পলের কোনো সম্পর্ক নাই। যতক্ষণ পর্যন্ত আমরা সেটা করতে পারতেছি না, যেমন আমরা আজকে স্কুলটা নিয়ে কথা বলতেছিলাম, যে এই স্কুলে আপনারা কেন আসছেন, যাদেরই ছেলে মেয়ে আছে, ওই মামুনের আছে, এটা একবার নিজেকে চিন্তা করে দেখতে বলতেছিলাম যে এই স্কুলটাতে বাচ্চা কেন দিচ্ছে, এখানে কি আছে, মানে কি জন্য দিচ্ছেন এই স্কুলটা। এটা কিন্তু একটা ফেথ বেসড কমিউনিটি। ফেথ বেসড কমিউনিটি মানে এই কমিউনিটির কমন জিনিস হচ্ছে শুধুমাত্র ফেথ। কমন জিনিসটা হচ্ছে ইমান বা ফেথ বা বিশ্বাস, আর কিন্তু কিছু না। আমরা কিন্তু এখানে কিন্তু ক্লাস বেসড কমিউনিটি না, আমরা এখানে আর্থসামাজিক একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করি না, যে আপনি আপনার ইনকাম 50,000 প্লাস, সেই ক্লাসের আপনি বাবা এবং আপনার বাচ্চাকে এখানে দিচ্ছেন, আমরা কিন্তু সেটা রিপ্রেজেন্ট করি না। আমরা এখানে ফেথ বেসড কমিউনিটি, এবং এখানে যারা দিচ্ছেন বাচ্চা কাচ্চা, বুঝতে হবে যে এর পেছনের কথা হচ্ছে যে আমরা চেষ্টা করতেছি, আমরা পারবো কিনা আমরা জানি না, আমরা চেষ্টা করতেছি আমাদের রোল মডেল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন, এবং আমরা চেষ্টা করতেছি মুসলমান করার, মুসলমান হওয়ানোর এবং মুসলমান রাখার। আমরা কিন্তু এখানে কখনো বলি নাই যে আমরা একদিকে যেমন বলি নাই যে আমরা ও লেভেল এ লেভেল দিয়ে এরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অথবা এয়ারলাইন্সে চাকরি করবে স্যুট টাই পরে, এটাও যেমন বলি নাই, তেমনি কিন্তু আমরা এখানে কখনোই প্রমিস করি নাই যে এখান থেকে বাইরে হলে সবাই আলেম হয়ে বাইরে, এটাও কিন্তু বলি নাই। আমরা এখানে বেসিক্যালি কি বলছি, যে মুসলিম হবে এবং মুসলিম থাকবে, এটা চেষ্টা করব আমরা। তার জন্য
মিনিমাম কিছু জিনিস আমরা করব, সেটা হচ্ছে যে দিনটাকে শিখবে, তার কিছুটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবে, কিছুটা না মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা মোটামুটি ভাবে শিখবে। আর কি করবে, তারা কোরআন মুখস্থ করবে একটা অংশ পর্যন্ত, যেটা সৌদি আরবের সব স্কুলে করে। যেটা সৌদি আরবে ধর মাদ্রাসা বলতে আলাদা কিছু নেই, সব ওদের মাদ্রাসার কথাটা মানে কি স্কুল, সেখানে যেটা করে সেই জিনিসটা আমরা এখানে করব ইনশাল্লাহ। এবং তারপরে সে চুজ করবে যে সে কি হইতে চায়। সে চাইলে আলেম হইতে পারবে, চাইলে ডাক্তার হবে, চাইলে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সবকিছুর পেছনে ব্যাপারটা হচ্ছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল মনে করবে। তাকে যদি রোল মডেল মনে করে তাইলে সে মানে এই এডুকেশন মানে ঔপনিবেশিক এডুকেশন থেকে বাইর হয়ে আসবে। ঔপনিবেশিক এডুকেশন কিন্তু কখনোই তাকে রোল মডেল বলে না। আমাদের এখানে সমাজ পাঠের বই আছে, ক্লাস 5 ক্লাস 6 এর বই আছে, আল্লাহ কথাটা একবার উচ্চারিত হয় না সমাজ পাঠে, আল্লাহ কথাটা নাই। এনভায়রনমেন্ট শিখাচ্ছে, আপনার কি বলে পরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণে ইসলামের যে কথা আছে, যে রোল আছে, যে অবদান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব কথা আছে, আপনি চাইলে 500 পৃষ্ঠা লিখতে পারবেন ওইটার উপর, ইসলামের পরিবেশ সংরক্ষণের উপর যে স্ট্রেস আছে, যে রোল আছে। কিন্তু এখানে আল্লাহর কথাটা একবার নাই, রসুলের কথাটা একবার নাই, সমাজপাঠ বই যে পরিবেশ সংরক্ষণ বা এই বলতেছে, এইটার থেকে বাইরে হয়ে আসার একটা চেষ্টা করতেছি। এটা বুঝতে হবে যে এখানে কেন বাচ্চা কাচ্চা দিচ্ছেন বা দিবেন। আমরা এখানে অন্য কোনো কিছু প্রমিস করি নাই, আমরা প্রমিস করছি যে এটা ফেথ বেস কমিউনিটি হবে। এখানে আসার যোগ্যতা বা এখানে আসার ইন্টারেস্ট হবে আপনার ফেথ, যে আপনি মুসলিম বানাতে চান, বাচ্চাকে মুসলিম রাখতে চান। আর বাদ বাকি এডুকেশন গুলো হবে যতটুকু পারি আমরা এই স্ট্রাকচার, যেহেতু আমরা একদম ডিপে চলে যেতে পারতেছি না, এই স্ট্রাকচারের ভিতর থেকে যতটুকু পারি আমরা এটাকে ইসলামাইজ করার চেষ্টা করব, এবং যাতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোল মডেলও মনে করবে এবং শ্রেষ্ঠ মানুষ মনে করবে। আইনস্টাইন, নিউটন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ভল্টেয়ার, রুশো বা বড় বড় যারা আছে, যাদের নাম মানে আব্রাহাম লিঙ্কন বা যাদের নাম আমরা মনীষী হিসাবে বলি, তার সবার উপরে তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেনি, অনুসরণীয়, অনুকরণীয়, এবং তাকে সে সুপিরিয়র মনে করবে। এই জিনিসটাই চেষ্টা করতেছি আমরা এখানে। আর আপনি যদি এটা না চেয়ে থাকেন, দিস ইজ নট দ্য প্লেস ফর ইউ। মানে যাদের বাবা মা বা যারা বাচ্চাদের বাবা মা যারা এখানে সেটা যদি না মনে করে থাকেন, তাহলে এটা তাদের জায়গা না। এখানে আমরা একবারও বলি না যে আমরা আলেম বানাবো। তবে হ্যাঁ, এসেনশিয়ালি আমরা ইংলিশ মিডিয়াম এবং বিজাতীয় সংস্কৃতি অথবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে ট্রেন্ডটা চলতেছে এখন, বিশ্ব সভ্যতা লেড বাই কি বলবো অ্যাংলো স্যাক্সন যদি বলি কথাটা আর কি, এটার কথা যেটা মানে হয় যে ইংল্যান্ড এবং ওইদের জাতের নাম বললাম আমি, অ্যাংলো স্যাক্সনের জাতের নাম আর কি, যারা এখন দুনিয়াটা রুল করতেছে, যারা আমেরিকা রুল করতেছে, যারা কানাডা রুল করতেছে, যারা ইউরোপ রুল করতেছে, তাদেরকে যদি ঢালাভাবে বলি অ্যাংলো স্যাক্সন বলতে পারি আমরা। তো এই এদের নেতৃত্বে যেভাবে পৃথিবীটা গা ভাসায় দিছে, আমরা সেটাতে গা ভাসানোটাকে জায়েজ মনে করতেছি না বা ঠিক মনে করতেছি না। আমরা মনে করতেছি উই শুড স্ট্যান্ড আউট। অন্তত যেমন কয়েকদিন আগে আপনার একটা লেখা দিলাম না, আমি ব্লগে আপনাদেরকে শেয়ার করলাম, যে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তৃতা একজন লেখছে। কি লেখছে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তৃতা? এই কোন একটা জোক আর কি, বুঝছেন তো। সে বলতেছে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তৃতা। আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তৃতা কি? আমরা মুসলিম হইলে তো আমরা এই ব্লগে সবাই মুসলমান, কিন্তু কেউ কিন্তু চিন্তা করতেছে না কি কথাটা বললো। আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তৃতা কি? শ্রেষ্ঠ বক্তৃতা কি বল? হ্যাঁ, বিদায় হইল না। শ্রেষ্ঠ বক্তৃতা কি? আল্লাহর কালাম, কোরআন। আমরা কি বলি? ফাইন্না খাইরাল কালামি বা খাইরাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা প্রথমে বুঝতে হবে যে কোরআনটা কি। কোরআনটা হচ্ছে একটা স্পিচ, কোরআনটা হচ্ছে একটা বক্তৃতা। এটা কার বক্তৃতা? আল্লাহর বক্তৃতা, আল্লাহর স্পিচ, আল্লাহর কথা, আল্লাহর সিফাত। এবং আমরা কিন্তু এই যে একটু আগে খুতবাতুল হাজা পড়লাম, তখনই কিন্তু আমি বললাম ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ। আমি বললাম কি সবচেয়ে শ্রেষ্ঠ কথা হচ্ছে আল্লাহর কথা, কি আল্লাহর কিতাব যেটা সেটা। তাহলে একজন মুসলমানের মাথায় প্রথমেই জানা আসা উচিত ছিল যে শ্রেষ্ঠ কথা হচ্ছে আল্লাহটা। আচ্ছা, আল্লাহ বাদ দিয়ে দিলাম, মানবিক কথাবার্তায় আসলাম। এই শ্রেষ্ঠ বক্তৃতার ভিতরে একটা শ্রেষ্ঠ বক্তৃতা হচ্ছে ওয়ান অফ দ্য আর কি, মানে আমি ওইটাকে শ্রেষ্ঠতম বলতেছি না, কিন্তু আমি ওখানে ওই ব্লগের লেখাটা কি লিখছি যে আমরা অনেকে জানিও না যে এটা কেন শ্রেষ্ঠ বা কি ব্যাপার ছিল এটা। এটা আমি একজন কাফেরের লেখা একটা বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের একটা বই, সেখান থেকে আমি তুলে দিছি। এটা হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হইলেন, তখন উনি একটা বক্তৃতা দিয়েছিলেন যেটা ম্যাক্সিমাম 60 সেকেন্ড হইতে পারে। 60 সেকেন্ডও হবে না, হয়তো 40 সেকেন্ডে শেষ হয়ে যাবে। এইটাকে পৃথিবীর শ্রেষ্ঠতম বক্তৃতার একটা বলা হয়। আর যে লেখক ওইটা লিখছে সে বলছে যে এটা সব মুসলমান রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের দরজায় খোদাই করে লেখা রাখা উচিত।
সবাই পাসপোর্টে খোদাই করে লেখা রাখা উচিত, কারণ এইটা হচ্ছে গভর্ন অ্যান্ড দ্য গভর্নর, শাসক এবং শাসিতের ভিতরে এর চেয়ে বেটার আর কোনো বক্তব্য হইতে পারে না। এই বক্তব্যতে উনি যা বলছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বক্তৃতা আর কি, উনি যখন অ্যাজিউম করলেন পাওয়ার, যখন খলিফা হলেন তখন 60 সেকেন্ডেরও কম, পৃথিবীর শর্টেস্ট একটা বক্তৃতা, কিন্তু পৃথিবীর সবচেয়ে সারগর্ভ একটা বক্তৃতা বা এই আর কি। তো এই যে ব্যাপারটা যে আমরা আমাদের জিনিসগুলো কিন্তু যাই না, আমরা বলেন গেটিসবার্গ অনেকে বলে দিতে পারবে আব্রাহাম লিঙ্কন কি বলছিল ওই বক্তৃতায়, আমাদের পড়ানো হয়তো, আমাদের স্কুলে কলেজে পড়ানো হয়তো, গেটিসবার্গ অ্যাড্রেসাল পড়ানো হয়তো, কিন্তু আপনারা পাইছেন নেই, মামুন পাইছেন না, পাইছেন না, এটা পড়ানো হতো আমাদের, আব্রাহাম লিঙ্কনের এটা আমাদেরকে পড়ানো হতো, আমাদের পাঠ্য ছিল। বা আপনারা নেল কিনক বা আপনি জন এফ কেনেডির কথা পাবেন, মানে কোটেশন পাবেন, মানে জন এফ কেনেডির কোটেশন, নেল কেনকের কোটেশন, তারপরে রবার্ট কেনেডি, যারা কোটেশনের জন্য মানে ফেমাস আর কি, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তারপরে রুজভেল্ট, এদের কথা পাবেন আপনি জায়গায় জায়গায় লাগানো। অথচ আমরা কিন্তু 99 মানে আমাদের দেশটা হচ্ছে 87% মুসলমানের দেশ, এখানে তো 100% মুসলমান, অথচ আমরা ওই বক্তৃতাটা জীবনে একবার পড়েও দেখিনি। এই যে রিভার্সালটা হয়ে গেল, আমরা যে আমাদের ঐতিহ্য থেকে বাইরে চলে আসলাম আর ফিরে যেতে পারতেছি না, এটার মূল রিজন হচ্ছে এডুকেশন। কিন্তু যতদিন ওয়েস্টার্ন লাইনে আপনার এডুকেশন থাকবে, যতদিন ইংলিশ মিডিয়াম এ লেভেল ও লেভেল, অথবা অন্তত তাদের ওই লেভেল নাই করলেন, ইংলিশ মিডিয়াম না করলেন, তাদের লাইনে যতদিন চিন্তা করবেন যে তাদের মতো হইতে হবে, তাদের মতো করে জীবনযাপন করতে হবে, তাদের লাইফস্টাইলটা আপনার হইতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে জানবেনও না আপনি, এই যে আজকে যেমন জানেনও না আপনারা, এখানে তো বেস্ট অফ দ্য বেস্ট মুসলিমরা আসেন, তারপরে জানেনও না যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই 60 সেকেন্ডের বক্তৃতাটা কি ছিল। আর এদের কথা আল্লাহ রাসূল কি বলে গেছেন, যে আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরে থেকো, তাই না বলছেন? এরা হচ্ছেন আপনার জীবনের বাতিঘর, আপনার জীবনের মানে আদর্শ, যাদের মতো আপনার হইতে চাওয়ার কথা, কিন্তু আপনি কিন্তু তাদের মতো হইতে চান না। এই জন্যই 250 বৎসরে কোনো হেডওয়ে হয় নাই, আগামী 2500 বৎসরে গোলামির থেকে কোনো মুক্তি নেই, যদি আপনি আপনার এডুকেশন, শিক্ষা দীক্ষাকে ওখান থেকে বাইর করে না নিয়ে আসতে পারেন। ওদের মতো হইতে চাওয়ার ইস থেকে যদি নিজেকে মানে টেন্ডেন্সি থেকে নিজেকে বাইর করে নিয়ে না আসতে পারেন, তাইলে কখনো কিন্তু আপনার কোনোদিন সম্ভব না আপনার ইসলাম প্রতিষ্ঠা করা, অথবা কোনো হেডওয়ে সম্ভব না। এই ইসলাম খেলবো আমরা, ইসলাম খেলা বলি আমি, ইসলাম খেলা আছে একটা, অনেক সময় আছে না যে ভিডিও গেম খেলি আমরা, ভিডিও গেমে কি করি, গুলি করতেছি। আগে আমি কোরিয়াতে এক সময় যখন জাহাজে ছিলাম, যেতাম আমার ছেলেকে নিয়ে গিয়ে ঢুকছি, ওই যে বড় বড় এই গেম সেন্টার গুলো আছে, তো এখানে গুলির খেলা আছে, মানে একদম কাব্যের রীতিমতো আপনারই, বুঝছেন তো, মানে আসল বন্ধুকে যেরকম কাঁপে ওরকম কাঁপবে। বা গাড়ি চালানোর খেলা আছে, অ্যাক্সিডেন্ট করলে আপনার পুরো বেসটা কাঁপে উঠবে আর কি, যে আপনি অ্যাক্সিডেন্ট করছেন, ইম্প্যাক্টটাও টের পাবেন। কিন্তু আসলে কি এটা খেলা? আসলে কি এটা মানে গুলি করা? আসলে এটা ড্রাইভিং? আসলে ড্রাইভিং না, আসলেই না। আমাদের ইসলামের ব্যাপারগুলো ওইরকম হয়ে গেছে, ইসলাম খেলা হয়ে গেছে। আমরা একটু সুন্দর কথা বলি, কথা শুনি, গিয়ে একটু হালাগা করি, আবার যে যার মতো চলি, যা যা করতেছিলাম তাই করি আর কি। যে সিনেমা দেখার ওইটাই দেখি, যে সিরিয়াল দেখার ওইটাই দেখি, যে গাড়ি বাড়ি বানানোর, লোন করার, সুদ খাওয়ার, ঘুষ দেওয়ার, সবকিছুই করি, ওই একটা ইসলাম খেলা খেলি। এইভাবেই চলতে থাকবে। এইতে করবেন আর খালি আফসোস করবেন মরার সময়, অথবা মরার আগেও আফসোস করবেন যে কেন আমাদের কিছু হচ্ছে না, আমাদের কেন, আমরা এরকম কেন, আমাদের এই অবস্থা কেন। আপনাদের এই অবস্থা কোনোদিন যাবে না যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ব্যাপারে অনুসরণীয় না করতে পারবেন। বাবা হিসাবে, হাজবেন্ড হিসাবে, ছেলে হিসাবে, বন্ধু হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, সেনাপতি হিসাবে, সব জায়গায় যেদিন রোল মডেল হিসাবে তারে বসাইতে পারবেন, সেই দিন আপনার কোনো চেঞ্জ আসবে। তার আগে পর্যন্ত আপনি যাদেরকে অনুসরণীয় মনে করেন তাদের পায়ে পায়ে আপনি ঘুরে বেড়াবেন, অর্থাৎ তাদের একজনের কিক চালানো বলেন একটা, এর লাথি খাই ওখানে যাবেন, ওইখানে লাথি খাই ওখানে আসবেন। এখন দে আর ডিসাইডিং আপনার সিরিয়াতে কে কারে বোম্বিং করবে, এটা নিয়ে এখন বিতর্ক হইতেছে। তুমি বোম মারছো, কিন্তু তোমার বোমটা আমার লোকের উপরে এসে পড়ছে, আমার পন্থীদের উপরে এসে পড়ছে। কালকে দেখলাম মানে পুটিন অস্বীকার করছে যে আমেরিকান ব্যাকড রেবেলদের উপরে পুটিনের প্লেন মারছে, এটা আমেরিকা করছে। মানে ওইখানের ভিতরে মুসলমান, কিন্তু সবাই সোকল্ড মুসলমান নামদারি, আমেরিকান ব্যাকড রেবেল আছে, আবার ব্যাকড রেবেল আছে, বুঝছেন না, রাশিয়ান ব্যাকড রেবেল আছে। মানে মুসলমানদের ভিতরে কে কার ব্যাক উঠে দিয়ে তারা ভাগাভাগি করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে তোমাদের অবস্থা এরকম হবে যে তোমাদের মানে ডিনার টেবিলে যেভাবে মানুষ ঝাঁপায় পড়ে ভাগাভাগি করে খাওয়ার জন্য, ফ্রি ডিনার পাইলে ওইভাবে তোমাদের আইসা মানে ভাগ করে খাবে আর কি, ওই ভাগ করে খাইতেছে আর কি। কোন অংশটা কার নিয়ন্ত্রণে আছে এটা নিয়ে বিতর্ক চলতেছে। কালকে দেখলাম পুটিন অস্বীকার করছে যে আমি আমেরিকান ব্যাক রেবেলদের উপরে মারি নাই, মানে ওই বিদ্রোহীদের উপর মারি নাই, আমি শুধু আইএস এর উপরে মারছি, আর আমেরিকানরা করেছে তোমরা ওদের উপর মারছো। এইসব চলতেই থাকবে এটা যতদিন আপনাদের মগজের গোলামিটা আপনারা ত্যাগ না করবেন, যতদিন আপনাদের মগজটাকে আপনারা ইন্ডিপেন্ডেন্ট না করবেন। চলুন আমরা আমাদের আলোচ্য বিষয়ে ফিরে যাই।
এটাই স্কুলের এখানে মিটিং হচ্ছিল, সেখান থেকে বাইরে বললাম। আর কত রকমের প্রলোভন, মানে এই ও লেভেল, এই এ লেভেল, তার সাথে আবার আপনি একটা ইসলাম, তারপরে জালি টুপি পরবেন, তারপরে আছে না কত রকমের প্রলোভন আর কি। মানে আপনি গানও গাইতে পারেন, হিপ হপ গান গাবেন, কি বলে র্যাপ গাবেন, ইসলামী র্যাপ, কিন্তু বুঝছেন তো, যাই হোক, মানে বলতেও ভাল লাগে না আমার, মানে বলতেও খারাপ লাগে না। আসেন, আমরা গতদিন ডিভোর্সের চ্যাপ্টারটা পড়তেছিলাম, শুরু করছিলাম আমরা। এই বইটার নাম প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের পৃথিবীতে মুসলমানরা যে সমস্ত সমস্যা ফেস করেন সেটার। আমরা ডিভোর্সের চ্যাপ্টারটাতে আসছিলাম। ডিভোর্স নিয়ে আমরা কিছু কথা সেদিনই করলাম, মানে কথা বলছি। ডিভোর্সের চ্যাপ্টার শেষই করছি বোধহয় আমরা, হ্যাঁ শেষ করছি আমরা, প্রায় শেষ করছি। ডিভোর্সের কথার উপর সামারিতে দুইটা কথা বলবো। একটা হচ্ছে যে ডিভোর্সকে আমরা ডিভোর্স চাচ্ছি না, মানে একটা পড়ছিলাম, ওমেন ইন ইসলাম, একটা বই আছে। এই বইটা লিখছেন একজন নরওয়েজিয়ান মুসলিমা, নরওয়েজিয়ান কনভার্টেড মুসলিমা, অ্যানে সফি রোল্ড ওনার নাম। তো উনি বলতেছেন যে ফেমিনিস্ট গ্রুপগুলা ইসলামী দেশগুলোতে আইসা মেয়েদের ডিভোর্সের রাইট আছে বা কি করে সহজে ডিভোর্স করতে পারে এটা নিয়ে খুব মানে সংগ্রাম করতেছে। তখন এটা 80 সামথিং এর লেখা বই। তো উনি বলতেছেন যে মরক্কোর কথা বলতেছেন, মরক্কোর একজন মেয়ে বলছে যে আমরা যেখানে আমাদের বিয়েগুলো রাখার জন্য স্ট্রাগল করতেছি, এখানে তোমাদের এই স্বাধীনতা, এই লিবারালিজমের দরকার নাই। আমরা তো চাইতেছি আমাদের বিয়েগুলো থাকুক, আর তোমরা এসে শিখাইতেছো কত সহজে ভাঙতে পারবো এটা আর কি। আমরা সেটা চাই না, মানে আমরা এই উপকার চাই না তোমাদের কাছ থেকে। উনি ওটা কোট করছেন আর কি, মরক্কোর একজন মহিলার কথা কোট করছেন আর কি। তো যেটা বলতেছি যে আমরা ডিভোর্স যে চাই, আমরা যে মানে ডিভোর্স থেকে বাহবা দিতেছি বা করি তা কিন্তু না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডিভোর্সটাকে একটা প্রচলিত কথা আছে বাংলাদেশে যে আল্লাহর কাছে জায়েজ কাজের ভিতরে সবচেয়ে অপছন্দনীয় হচ্ছে ডিভোর্স। এই কথাটা ঠিক না, কারণ আল্লাহ কাছে এটা অপছন্দনীয় কাজ হলে অলমোস্ট সকল সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে ডিভোর্স আছে। সুতরাং আমরা এটাকে সেটা মনে করব না যে অপছন্দনীয় কাজ। আমরা এটুকু মনে করব যে বিবাহিত, আগের দিনও বলছি আমরা, যে কোনো একটা দাম্পত্য সম্পর্কের ভিতরে ঝগড়াঝাটি এটা আল্লাহর অপছন্দনীয়, রাসূলের অপছন্দনীয়, মুসলমানদের অপছন্দনীয়। এটা আমরা গতদিন আলোচনা করছি। আলোচনা করতে গিয়ে আমরা বলছি যে শয়তানের কাজগুলোর ভিতরে বলছি যে শয়তানের কাজগুলোর ভিতরে শয়তান যে মানে ইবলিস বা যে লিডার, সে যখন তার বাহিনী যখন দিনের বেলা কাজে বাইর হয় আবার গিয়ে রিপোর্টিং করে, তখন সে জিজ্ঞেস করে যে কে কি করে আসছো আজকে, আদম সন্তানের কে কি ক্ষতি করে আসছো। তো অনেকে অনেক কিছু বলে, সেটাতে অত স্যাটিসফাইড হয় না সে। যে একজন যখন বলে যে আমি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে লাগাই দিয়ে আসি, তখন বলে তুমি একটা কামের কাম করছো। এখান থেকেই বোঝা যায় যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যদি লাগালাগি বা ঝগড়াঝাটি সম্পর্ক হয়, এটা আল্লাহ রসুলের পছন্দের কাজ না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে সম্পর্ক টিকবার নয় বা যে সম্পর্ক টিকবে না, সেটার জন্য যা মানে ডিভোর্সটাকে ভেরি মাচ রিকমেন্ডেড এবং ভেরি মাচ জায়েজ, কখনো কখনো ফরজ বা ওয়াজিবও মনে করা হইতে পারে। এটা আমরা গতদিন আলাপ করছি, কোন কোন সিচুয়েশনে আমরা ডিটেলস বলছি সেটা। এই ধারণাটা বা এই মাইন্ডসেটটা আমাদের আসছে হিন্দুদের থেকে এবং খ্রিস্টানদের থেকে, স্পেশালি ক্যাথলিক খ্রিস্টানদের থেকে আসছে আমাদের এই মাইন্ডসেটটা যে ডিভোর্স হওয়া মানে সব শেষ হয়ে গেল, বা জীবনে বিয়ে একবারই হবে, বা হাজব্যান্ড ওয়াইফকে একটা মানে ওন করার যে ব্যাপারটা আমি গতদিনও বলছি যে আমরা কিন্তু একজন হাজব্যান্ড তার ওয়াইফকে ওন করে না, একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে ওন করে না। একটা লিমিটেড টাইমের জন্য আল্লাহকে সাক্ষী রেখে সে বিয়ে পড়ে, বা আল্লাহকে সাক্ষী রেখে মানুষ দুজন মুসলিমকে সাক্ষী রেখে যেভাবে বিধিবদ্ধভাবে যেভাবে বিয়ে করা হয় সেভাবে সে বিয়ে করে। সেই বিয়েটা যতদিন থাকে ততদিন তারা হাজব্যান্ড ওয়াইফ। যেদিন সে বিয়েটা ভাঙতে পারে, যদি ভেঙে যায়, তারা আবার দুজন আলাদা হিউম্যান বিং বা আলাদাই, কেউ কাউকে ওন করি না আমরা। এটা মানে সব ক্ষেত্রে প্রযোজ্য, বাবা মা, ছেলে মেয়ে, সহায় সম্পদ, দুনিয়ার যা কিছু আছে আমরা কিছুই ওন করি না। লিমিটেড টাইমের জন্য অথবা লিমিটেড কিছু শর্তে আল্লাহ আমাদেরকে এগুলো ভোগ করতে দেন, অথবা এগুলাকে ইউজ করতে দেন, বা এগুলা নিয়ামত গুলাকে ব্যবহার করতে দেন একটা লিমিটেড টাইমের জন্য। সেই টাইমটা যতদিন থাকে ততদিন এগুলো আমাদের, সেই টাইমটা যেদিন শেষ হয়ে যায়, যেমন দুনিয়ার সম্পদ যেগুলো আমার চোখ বোঝার আগ পর্যন্ত আল্লাহ আমাকে দিচ্ছেন, যেদিন আমি মারা যাই সেদিনই এটা অন্যের হয়ে যায়, তাই না? আমার চোখ বোঝার সাথে সাথে আপনি জানেন তো, সে মানে আরবদের সম্বন্ধে অনেক গল্প শুনছেন না, মানে তারা এরকম গল্প আছে যে খবর আসছে হাজবেন্ড মারা গেছে, রুটি বানাইতেছিলেন ওয়াইফ, রুটি বানানো বন্ধ করেছে, বিকজ এই আটা এবং এই রুটির মালিক এতক্ষণ হাজবেন্ড ছিলেন। হাজবেন্ড মারা গেছেন মানে এটা ওয়ারিসদের, কিন্তু
আর ওয়ারিসদের সবাই যদি এগ্রি না করে এই আটা দিয়ে রুটি বানানো যাবে, তাহলে এই আটা দিয়ে রুটি বানানো যাবে না। তার একটা মোমবাতি জ্বালাইতে ভয় পাইতেন। একজন লোক মারা গেলে তার ঘরে একটা মোমবাতি জ্বালাইতে ভয় পাইতেন, কারণ এটা আর ওর মোমবাতি না, এই মোমবাতিটা এখন তার ছেলে মেয়ে বা যারা আছে ওয়ারিস তাদেরকে এগ্রি করতে হবে যে এটা জ্বালানোর ব্যাপার আছে বা এটা জ্বালানো হবে। এইভাবে দেখতেন তারা দুনিয়াকে বা সম্পদকে বা এইকে। আমরাও আমাদের সমস্ত পজিশনকে ইনশাল্লাহ এইভাবে দেখবো, ইনক্লুডিং ওয়াইফস, ইনক্লুডিং হাজব্যান্ডস, ইনক্লুডিং বাচ্চা কাচ্চা ধরেন আমরা ওন করি না তাদেরকে আল্লাহ লিমিটেড টাইমের জন্য আমাদের ইসে দিচ্ছেন, আমাদের কাস্টডিতে দিচ্ছেন। আমরা আমাদের মতো করে চেষ্টা করবো তাদেরকে আল্লাহর মতো করে বড় করার। এই লিমিটেড টাইমটা যখন শেষ হয়ে যাবে, সেটা সে বাচ্চা মরে গেলেও হতে পারে, আমি মরে গেলেও হতে পারে, অথবা আদারওয়াইজ সে অ্যাডাল্ট হয়ে গিয়ে সে একটা কাফির হয়ে যেতে পারে, বা একটা অন্য কিছু হইতে পারে, অন্য কোথাও চলে যেতে পারে। অনেক হয়, আমাদের ফ্যামিলিগুলোতে হয়। তখন আমরা এইটাই চিন্তা করলে আমাদের আর কষ্ট থাকবে না যে আমরা তাদেরকে ওন করি না। তাদের প্রকৃত ওনার হচ্ছেন আল্লাহ। তাদের বলে না, এই পৃথিবীর সবকিছুর প্রকৃত ওনার হচ্ছেন আল্লাহ। এটা সূরা সাবার একটা আমরা এই মজলিসে আগে পড়ছি। সূরা সাবার 3টা আয়াত আছে যেখানে আল্লাহ এই জিনিসটা খুব স্পেসিফিক্যালি ক্লিয়ার করছেন যে পৃথিবীতে কেউ কিছু ওন করে না। আপনারা পড়ে নিয়েন, বা আমরা কখন একটা হালকা করতে পারি এটার উপর আমরা হালকা করছি আগে। সূরা সাবার 3টা আয়াত। আসেন আজকে নেক্সট চ্যাপ্টারে যাই। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্যারেন্টস চাইল্ড কনফ্লিক্ট। প্যারেন্টস চাইল্ড কনফ্লিক্ট কজেস অ্যান্ড সলিউশন। প্যারেন্টস এবং চাইল্ডের ভিতরে কনফ্লিক্ট হয়, সেগুলোর কজ আছে, সেগুলোর সলিউশন আছে। এইটা নিয়ে আমরা একটু পড়বো ইনশাল্লাহ। প্রথমেই শুরু করতেছেন রাইটস অফ প্যারেন্টস। বাবা মার কি রাইট? এখানে বুঝতে হবে যে বাবা মা হওয়া মানে তাদের মাথা কিনে নিছি তা না। আজকে আমি বাবা মা, কালকে তারা বাবা মা হবে, অথবা দ্য আদার ওয়ে রাউন্ড। মানে আজকে আমি বাচ্চা আছি, কালকে আমি একজনের বাবা মা হব। যারা আজকে কম বয়সের আছেন তাদের বাবা মা, অনেক সময় তাদের মনে হতে পারে যে বাবা মা একটা মানে খুব ঝামেলার একটা বস্তু বা ঝামেলার একটা ব্যাপার, কিন্তু এটা বুঝতে হবে যে তারা কিন্তু কালকে বাবা মা হবেন। আমরা এখানে একটা পড়ছিলাম কয়েকদিন আগে যে ওই আপনার আব্দুল্লাহ ইবনে উমর হজের সময় দেখতেছেন যে এক লোক তার মাকে কাঁধে নিয়ে হজ করতেছে। তো বলতেছে যে আমি কি মায়ের ঈষৎ বলছে আমি মায়ের বাহন হয়ে গেছি, আমি মায়ের বাহন হয়ে গেছি এখন, মানে উট কথাটা ইউজ করছে সে আর কি, মানে আমি মায়ের বাহন হয়ে গেছি, সারাক্ষণ কাঁধেই থাকে মাকে কাঁধে নিয়ে হজ করছে। তো বলতেছে আমি কি কিছু শোধ করি না আমার মায়ের? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন যে আল্লাহর কসম, ওই লেবার পেনের সময় সে যে একটা উফ করছে সেটাও তুমি এখন শোধ করতে পারো না। মানে এইটা ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিং, সালাফদের আন্ডারস্ট্যান্ডিং। ইবনে আব্বাসকে একজন একই রকমের কথা বলছে যে আমি আমার মা তো এখন বাচ্চাদের মতো হয়ে গেছে, তাকে আমি খাওয়াই, তার চুল আশ্রয় দেই, তাকে মানে বাচ্চাদের যেরকম পরিচর্যা করে আমি সেভাবে পরিচর্যা করি, আমি কি কিছুটা শোধ করি নাই যে সে আমাকে যেভাবে পরিচর্যা করছিল? তখন ইবনে আব্বাস বলছেন যে না, এখন এটা কোনোদিন শোধ করা যাবে না, কোনোদিন ইকুয়াল হবে না। এটা বলতে গিয়ে বলতেছেন যে সে যখন তোমার পরিচর্যা করতো তখন স্বপ্ন দেখতো যে তুমি কবে একটা ফুল গ্রোন মানুষ হবা, একটা জওয়ান ছেলে হবা, বা মানে ফুল গ্রোন মানুষ হয়ে তুমি বড় হচ্ছ, বা তোমার হচ্ছে মানে উন্নতি হচ্ছে, বা তোমার হচ্ছে মানে কি বলে তুমি শক্তমুক্ত মানুষ হচ্ছ। আর তুমি যখন তোমার মায়ের সেবা করো তখন চিন্তা করো কোন দিন মরবে মা। মানে এই কথাটা ইবনে আব্বাস বলছেন। কথাটা কিন্তু অনেক সময় সত্যি, তাই না? অনেক সময় দেখবেন আমাদের দেশের বুড়া মানুষ সে ভুলে যেতেছে। বুড়া মানুষদের কি হয়, অনেক বেশি বুড়া হয়ে গেছে, খাইছে ভুলে যেতেছে। এটা হয়, কিন্তু আমি নিজেও দেখছি যে খাইছে একটু আগে ভুলে গেছে, ভুলে গিয়ে হয়তো আরেকজন আত্মীয়ের কাছে বলতেছে দেখো তো আমার ছেলে আমার খাইতে দেয়নি আজকে সকাল। এই যে এই কথাটা অনেক সময় মানুষের মনে হতে পারে যে আর কত, বা এটা মানে বুঝছেন না, বিরক্ত বা একটা বোঝা মনে হতে পারে। এই কথা ইবনে আব্বাস বলছেন যে তুমি করতেছো, কিন্তু তুমি চিন্তা করো যে কবে সে মারা যাবে। আর সে যখন করছে তখন চিন্তা করছে কবে তুমি একটা ফুল গ্রোন পুরুষ মানুষ হবা বা একটা জন হবা, সেটা চিন্তা করে তোমাকে করছে। যাই হোক, আসেন রাইটস অফ প্যারেন্টস। চিলড্রেন মাস্ট, এখানে প্রথমে যে লাইনটা বলতেছেন, ওবে দেয়ার প্যারেন্টস ইন অল ম্যাটার্স উইথ এ ফিউ এক্সেপশন। সকল বিষয়ে মাইনে চলা উচিত, জেনারেল রুল বললেন, বলতেছেন উইথ এ ফিউ এক্সেপশন, কয়েকটা এক্সেপশন আছে, সেই এক্সেপশন গুলা এবং প্রথমে হাদিস এবং কোরআনের আয়াত বলবেন। আমরা এগুলো জানি, আয়াতগুলা হয়তো আমাদের এভাবে পড়ার দরকার নেই, তবুও আমি দুই একটা দেখি। একটা হচ্ছে সূরা লোকমানের 14-15 নম্বর আয়াত। এটা সবাই জানেন যে আমরা মানুষের উপরে অব্লিগেটরি করে দিছি সে যেন তার বাবা মার যত্ন নেয়।
তার মা তাকে দুর্বল অবস্থায় তাকে বহন করছেন, মানে ক্যারি করছেন বলতে এটা বোঝানো হচ্ছে মানে পেটে ধরছেন, যেটা উইকনেস আপন উইকনেস, মানে তার তখন দুর্বলতার পরে দুর্বলতা ছিল। তারপরে তাকে 2 বছর করছেন, দুগ্ধ পান করাইছেন বা অন্য কিছু খাইতে শেখার আগে পর্যন্ত তাকে করছেন, তাকে শুশ্রূষা করছেন বা ব্রেস্ট ফিডিং করছেন, যাই হোক। তারপরে আল্লাহ কি বলতেছেন, বি গ্রেটফুল টু মি অ্যান্ড ইয়োর প্যারেন্টস। এইভাবে খুব রেয়ার, কিন্তু আল্লাহ নিজের সাথে, আল্লাহ তো শরীক পছন্দ করেন না, জানেন তো, একদম 1 মাইক্রন শরীক, কিন্তু মানে শিরক যেটাকে বলি 1 মাইক্রন মানে অ্যাটম পরিমাণ শিরক আল্লাহ কিন্তু টলারেট করেন না। সুতরাং খুব এক্সেপশনাল কেসে কিন্তু আল্লাহ নিজের সাথে আর কারোর কথা বলতেছেন। সেরকম একটা কথা হচ্ছে এটা, আমার এবং তোমাদের ঈশ্বরের প্রতি, বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকো। কৃতজ্ঞতার এটা জুড়ে দিচ্ছেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার সাথে বাবা মার প্রতি কৃতজ্ঞতা জুড়ে দিচ্ছেন। আর বলতেছেন আমার কাছেই তোমরা ফিরে আসবা ফাইনালি। তারপরে কি বলতেছেন, এইখানে আসতেছে এক্সেপশনাল, এটা স্বামী একটু পানি ঢালবেন প্লিজ। এইখানে আসতেছে কি ঠান্ডা থাকে, চলে যাবে। খুব এক্সেপশনাল কেস যে বললেন, সেই এক্সেপশনটা হচ্ছে এই এখন বলতেছেন কোরআনের আয়াতেই, কিন্তু তারা যদি তোমাকে শিরক করতে, আমার সাথে শিরক করতে বাধ্য করে বা বলে, যার ব্যাপারে তাদের কোনো নলেজ নাই, তার সাথে সাথে আল্লাহ আবার শিরকের এটা করে দিচ্ছেন যে শিরকের কোনো কাজ যদি করতে বলে যে ব্যাপারে তাদের কোনো নলেজ নাই। অনেক বাপ মা আছে শিরকের কাজ করতে বলে, অনেক বাপ মা আমাদের পরিচিতি আছে, তার বাবা আমাদের এখানেই আছে, এই মজলিসে আছে, যার বাবা পীরের মুরিদ, তার বাবা একটা মাজারের ভক্ত, তার বাবা আজমির চান যে ছেলেও সেটা করুক, ছেলেও যাক তার সাথে, চান আমাদের মজলিসে আমাদের পরিচিত ভাইরা আছে। তখন কি করবা? যদি সেটা বলে, ডু নট ওবে দেম বাট accompany them in this world with appropriate kindness and follow the way of those who turn back to me in repentance. তাইলে তাদের কথা শুনো না, কিন্তু এই দুনিয়ার লাইফে তাদের জন্য তাদের সাথে ভালো ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা। এখান থেকে দলিল আসছে বা এরকম আরো কথা আছে, হাদিস আসছে বা আসছে যে বাবা মা কাফের হলেও তার প্রতি আপনাকে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর করে তাকে ট্রিট করতে হবে। এবং কি করবেন? ফলো দোজ, তাদের পথ ফলো করবেন যারা তওবা করে বা আমার কাছে ফিরে আসে বা তওবা করে ফিরে আসে বা এরকম। Then to me will be your return and I will inform you about what you used to do. এবং আমার কাছে আবার বলতেছেন যে আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন, এবং আমি তোমাদেরকে ইনফর্ম করবো তোমরা কি করতা পৃথিবীতে বা দুনিয়াতে কি করছো, এটা ইনফর্ম করবো। বাবা মার এইসব পজিশন গুলো নিয়ে মুসলিম সমাজে কথা বলার প্রয়োজন হওয়ার কথা ছিল না, কিন্তু এখন হয়ে যাচ্ছে, সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে। সিনেমা টেলিভিশন, পশ্চিমা কাফেরদের সিনেমা টেলিভিশন গল্প পড়তে পড়তে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে জিনিসগুলো। কারণ ফাদার্স ডে মাদার্স ডে আমাদের দেশে আসছে না, অলরেডি আমি দেখি বাবা দিবস মা দিবসই করে। বাবা দিবস মা দিবসে তারা মনে করে যে বাবা কোথায় আছে। আমি ইংল্যান্ডে যখন পড়াশোনা করতাম, অনেক জিনিস তোমার বাপ কইতে পারি না। লাস্ট ফাদার্স ডেতে এইখান থেকে একটা কার্ড পাঠাইছিল বা এখান থেকে আমি কার্ড পাঠাইছিলাম, এখন কোথায় আছে কইতে পারি না, মানে খবর নিয়ে কইতে হবে। তখন তো মোবাইল ফোন ছিল না, আমি 86 এর কথা বলতেছি, মোবাইল ফোনের ব্যবহার ছিল না তখন। খবর নিয়ে বলতে হবে কোথায় আছে বাবা মা, মানে রেডিলি বলতে পারতো না বাবা মা কোথায় আছে। তো এটা আমাদের দেশে চলে আসতেছে, বাবা দিবস মা দিবস শুরু হয়েছে। আমাদের ওইখানে আমাদের জুনিয়র, আমার 5 বছর জুনিয়র একটা ছেলে গেল, একটা পরীক্ষা দিতে গেছিল সে। তো হঠাৎ একদিন দেখলাম যে ওয়াইট স্মিথ বলে একটা দোকান আছে ইংল্যান্ডে, ওই স্টেশনারি বইয়ের দোকান আর কি। ওইখান থেকে সে এরকম ভাজ করা কার্ড আর কি, বুঝছেন, একটা কার্ড কিন্তু সিরিজ অফ কার্ড আর কি, একসাথে লাগানো ভাজ করা নিয়ে আসছে কিনে। আমার এটা কি, এটা হলো একটা চিঠি স্যার। আমি বললাম কিসের চিঠি? এটা রেডিমেড চিঠি, মানে মায়ের লেখা রেডিমেড চিঠি, খালি আমি যা বলতে চাই ওটা খালি টিক চিহ্ন দিব আর কি, বুঝছেন না? আম্মা, মম আই লাভ ইউ, আই মিস ইউ, বুঝছেন না, মানে ঠিক চিহ্ন গুলা দিয়ে। এত সময় কোথায় চিঠি লিখবো স্যার, নিয়ে আসছে এটা, মানে এই শুরু আর কি ওদের
কাফেরদের মতো আল্লাহ রাসূলই বলছেন যে তোমরা তাদের পিছে পিছে বিগত হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান, কিউবিট বাই কিউবিট, বিগত বিগত করে হাত হাত করে তাদের পিছে পিছে যাইবা, তারা সাপের গর্তে ঢুকলে তোমরাও ঢুকবা। তারা কারা? যখন জিজ্ঞেস করছেন সাহাবীরা যে তারা কি খ্রিস্টান এবং মানে তারা ছাড়া আর কারা, রাসূলুল্লাহ বলছে। তা আমরা আমরা ওই দুনিয়াতে চলে আসতেছে এখন। আর এখন অবশ্যই চিঠি লেখা চলে গেছে, তখন তো ইমেল ছিল না, তখন চিঠি লেখারই ছিল। তো ওই ছেলে চিন্তা করতেছে, মা খুব মানে করে প্রায় মানে অভিযোগ করে যে খবর নাও না, খবর দাও না, বা এটা না। তখন আমরা ফোন করতাম ওই স্লট মেশিনে পয়সা ঢুকায় ইসের থেকে ফোন করতাম, মোবাইল টোবাইল ছিল না। তো তখন সে ওইটা কিনে নিয়ে আসছে, ওটা বিশাল একটা চিঠি আর কি। কিন্তু সবকিছু আপনার বেলা অ্যাপ্লিকেবল নাও হইতে পারে। তো লিখতেছে আই মিস ইউ, আই লাভ ইউ মম, এটা টিক 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 দিয়ে বাস ঢুকায় ছেড়ে দিল। এটা ছিল সিস্টেম আর কি। যাই হোক, বাবা দিবস মা দিবস চলে আসছে আমাদের ভিতরে, হ্যালোউইন আসছে আমাদের ভিতরে। এটাই বলতেছিলাম যে যতদিন কাফেরের শিক্ষা থেকে, কাফেরের শিখানো শিক্ষা ব্যবস্থা থেকে নিজেকে আলাদা করতে না পারবেন, ততদিন এই সাইকেলেই ঘুরবেন, এই বিশ্বাস সাইকেলে। আপনি দেখবেন যে সারা জীবন ইসলামের কথা বললাম, সারা জীবনই করলাম, কই কিছু তো হইলো না, ছেলে মেয়ে তো তাদের মতোই হইলো। এটাই হইতে থাকবে, এটাই হওয়ার কথা। কারণ আসলে তো শুরুতেই ভুল করে ফেলছেন। আমরা এই জন্য যেটা বলি যে 1 থেকে 11-12 বছর বয়সটা বাচ্চাদেরকে চোখে চোখে রাখবেন, বাচ্চাদের মাথায় ইনপুট দিবেন ইসলামী ধ্যান ধারণাগুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের রোল মডেল বানানোর চেষ্টা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটা তাদেরকে পড়াইতে চেষ্টা করবেন, শিখাইতে চেষ্টা করবেন, এবং খোলাফায়ে রাশিদিনের লাইফটা পার্টিকুলারলি, তারা কি জীবনযাপন করতেন, তারা কিরকম লাইফস্টাইল ছিল তাদের, তারা কেমন চলতেন, কেমন খাইতেন, কেমন শুইতেন, কতটুকু লাক্সারি, কতটুকু বাড়তি, এগুলো যদি আস্তে আস্তে এগুলো শিখাইলেই তখন আপনার ওই স্কলাস্টিকা তারপরে কি বলে এসটিএস স্কুলের স্বপ্ন আপনার মাথা থেকে চলে যাবে। তখন যখন আপনি দেখবেন যে একজন পরোটা বা রুটিতে একদিন ঘি দিয়েছিলেন, দেখা জিজ্ঞেস করছেন যে খোলাফায়ে রাশিদিনদের একজন, যে ঘি দিলা, তুমি ঘির পয়সা পাইলা কই? তুমি আমার যে অ্যালাউন্স গুলো দিতে ওইখান থেকে বাঁচায় আমি এটাই করছি। বলো তাই নাকি, তাহলে তো আমার এটা বেশি, তাহলে ওটা কমাই দিব আর কি আমার থেকে। মানে ওই অ্যালাউন্সটা নিশ্চয়ই বেশি হয়েছে, বেশি হয়েছে দেখেই বাচ্চে, আমার প্রয়োজনের অতিরিক্ত হয়েছে দেখে বাচ্চে দেখেই, কিন্তু তুমি ঘি করতে পারছো, তাহলে এখন থেকে ওইটা কমাই দিতে হবে। মানে এই লাইফস্টাইল যখন দেখতেন, বা এই তারা কিভাবে জীবনটাকে চিন্তা করতেন, এটা যখন শিখতেন বা বারবার পড়তেন, তখন আপনারও এক্সপেকটেশনটা সঠিক জায়গায় আসতো এবং আপনি ওইটা অ্যাচিভ করার চেষ্টা করতেন। অন্তত আপনার গতিটা, আমি পারবো না, আমরা রাসূলের মতো হইতে পারবো না, এটা প্রথমে আমি অ্যাকনোলেজ করে নিতেছি, সাহাবীদের মতো আমরা হইতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট ওইটা আমাদের টার্গেট থাকতো, ওই পথে আমাদের যাত্রা হতো। এখন তো আমাদের যাত্রা শুধু উপর থেকে উপর, যত উপর মানে যাইতে পারি আমরা, মানে কোনো শেষ নাই আর কি, তাই না? উপর থেকে উপর কত আর্নিং নিয়ে, মানে আমি সিঙ্গাপুরে একসময় যখন চাকরি করতাম, সিঙ্গাপুরের সোসাইটিতে আপনারা জানেন খুবই মেটেরিয়ালিস্টিক সোসাইটি আর কি। যে কোনো দুইটা মানুষ কথা বলতেছে, আপনি অলমোস্ট নিশ্চিত হইতে পারেন যে তারা মানি নিয়ে কথা বলছে, মানে মানি ম্যাটার নিয়ে কথা বলছে, পয়সা সংক্রান্ত কিছু নিয়ে কথা বলছে। বাংলাদেশ কিন্তু এরকমই হয়ে যাচ্ছে এখন। আপনার এই যে লেখালেখিগুলো দেখেন সোশ্যাল মিডিয়াতে, এভরি ইস্যুর পিছনে দেখবেন আপনি কোথাও না কোথাও আপনি গিয়ে শেষ পর্যন্ত পয়সা ট্রেস করতে পারবেন। পয়সার একটা ব্যাপার হচ্ছে এখানে, পয়সার একটা কথা হচ্ছে। এবং এইটার সাথে আমাদের নর্মস কি, কালকে দেখলাম একটা ব্লগে লেখছে এক ব্যক্তি খুব মহৎ, সে তার বউ দিয়ে দিছে তার ফ্রেন্ডে। দেখছেন নাকি এই খবরটা? রিক্সাওয়ালা লোক, সে তার 2 বউ ছিল, আরেক ফ্রেন্ড সেও রিক্সাওয়ালা বা ওইরকম কিছু আর কি, শ্রমিক কিছু। তার বউ কার সাথে বাইরে গেছে, বাইরে যাওয়ার পরে তার ছেলেমেয়েরা খুব দুরবস্থায় আছে। এখন সে চিন্তা করলো যে আমার তো 2টা বউ, তো সে কাজী অফিসে গিয়ে তার বউরে ছাড়লো। তারপরে ওই কাজী অফিসে ওই জায়গাতেই তার বন্ধু তার বউকে বিয়ে করলো। এই কথাটা যারা লিখছে এই খবরটা, তারা কিন্তু সকল ইসলামপন্থী ব্লগ, মানে ব্লগ না তো ম্যাগাজিন বা খবরের পাতা, তারা কিন্তু একবারও বলে নাই যে এখানে কত বড় একটা অবিচার হয়ে গেল বা অনাচার হয়ে গেল, এখানে কত বড় একটা আল্লাহর আইনের লঙ্ঘন হলো। আপনি বলেন হয়েছে নাকি লঙ্ঘন? হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কোন ইজ্জতের কারবার নাই, কোন ইজ্জতের কারবার, চেয়ার টেবিলের মতো ব্যাপার হইলো আর কি। আমি এই চেয়ারটা এখানে রেখে গেলাম, আপনি এটা নিয়ে যান। ইজ্জতের কোনো ব্যাপার নাই, লিনিয়েজের কোনো ব্যাপার নাই, শরিয়ার কোনো ব্যাপার নাই, ডিভোর্সের কোনো ব্যাপার নাই। মানে এটা দিয়ে বোঝাইতে যেতেছে কত মহৎ, মানে অ্যাজ ইফ সাহাবীদের মতো ব্যাপার আর কি। কিন্তু এটা সাহাবীদের মতো ব্যাপার না, এটা সাহাবীদের মতো ব্যাপার না, এটা চূড়ান্ত আল্লাহ বিরুদ্ধে একটা ব্যাপার। এটা যে কাজী আবার বলতেছে কাজী অফিসে গিয়ে নেই করছে, কাজী শুড বি নোয়িং দিস, কাজীর তো জানা উচিত যে ইজ্জত ছাড়া বিয়ে বইতে পারে না অন্যখানে বা অন্যখানে যেতে পারে না। যা আসেন বাবা মার অধিকারের ব্যাপারে আবার ফিরে আসি। সূরা লোকমানের 14-15 পড়লাম আমরা বাংলায়, এখন পড়বো সূরা
46 নম্বর সূরা আহকাফ, সূরা আহকাফের 15 নম্বর আয়াত, যে বাবা মার উপর আমরা অবশ্য করণীয় করে দিছি। আল্লাহ বলতেছেন আর কি, যে সরি মানুষের উপর আমরা অবশ্য করণীয় করে দিছি। আল্লাহ বলতেছেন যে সে তার বাবা মাকে ভালোভাবে ট্রিট করবে। তার মা তাকে বহন করছেন, অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায়, এবং তার জন্ম দিয়েছেন খুব কষ্টের ভিতর দিয়ে, এবং তার তার পেটে যখন ছিল বা পরবর্তীতে উইনিং যেটাকে বলি আমরা, প্রথম 2 বছর বা 2-2.5 বছর, আমাদের দেশে 2.5 বছর বলে, 2 বছরই কারেক্ট ভিউ, 30 মান্থস বলছেন এখানে। এখানে অবশ্য 30 মান্থস মানে 2.5 বছরই হচ্ছে। এখানে একটা আছে, এখানে একটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার আছে, 2 এবং 2.5, কেন 2 একটা কেন 2.5 হলে একটা ব্যাপার আছে। এখান থেকে একটা ফতোয়া আসছে জানেন তো, 6 মান্থসে একটা বাচ্চা হইলে সেই বাচ্চাটাকে আলী রাদিয়াল্লাহু আনহুরই কিন্তু তাকিক, 6 মান্থসে একটা বাচ্চা হইলে বাচ্চার, ধরেন একটা মহিলার বিয়ে হলো, বিয়ে হওয়ার 6 মাস পরে তার বাচ্চা হলো, একজন ডিসপিউট করতেই পারে যে এই বাচ্চাটা আমার না, ধরেন কথার কথা, মানে কেউ আর্গুমেন্ট সেক বলতেছে, একটা বাবা বলল যে এই বাচ্চাটা সে পেটে নিয়ে আমার ঘরে বিয়ে মানে আমার সাথে বিয়ে হয়েছে, বলতে পারে না? পারে তো, এটা বলতে পারবেন না, এটা একটা ফিক আছে এখানে। এই আয়াত এবং আগেরটা পড়ছি 2 বছর, আর এখানে পড়লাম 2.5 বছর, এখান থেকে আসছে আর কি জিনিসটা। এখানে কি বলছেন, 2টা মিলায় বলছেন, মানে পেটেরটা আর উইনিং মিলায় বলছেন 2.5 বছর, যে আয়াতটা আসছে, আর ওইখানে 2 বছর বলছিলেন উইনিং। এখান থেকে আর কি আলী রাদিয়াল্লাহু আনহু একটা বাইর করছেন যে 6 মাস পরে যদি কোনো বাচ্চা হয় তাকে কোয়েশ্চেন করা যাবে না, এটা হইতে পারে আর কি তখনকার দিনে। এখন তো মেডিকেল ওই তো অন্যরকম ব্যাপার, সপ্তাহ কি হিসাব আছে না, এত সপ্তাহ এই সপ্তাহ হইলে কি, এটা তখনই বলছেন, এবং এটা ভ্যালিড, এটা ইসলামী ওয়ার্ল্ডে ভ্যালিড ধরা হয়। এরপরে সূরা ইসরা, আল ইসরা বা বনি ইসরাইল যেটাকে আমরা বলি, সেটা সেই ফেমাস আয়াতগুলো আছে, যে আল্লাহ এটা ডিক্রি করছেন আমাদের উপর, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ঠিক বললাম? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতটা কোট করছেন, এটা আমার খুব ফেমাস আয়াত, আমরা জানি যে আল্লাহ ডিক্রি করছেন যে আপনি কোনো করবেন না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না। পরপরই বলতেছেন যে বাবা মাকে গুড ট্রিটমেন্ট দিবেন। তারপরে বলতেছেন যে একজন বা দুইজন, তাদের একজন অথবা দুইজনকে পেতে পারেন। কখনো একজনকে যদি পান, ওল্ড এজ মানে জয়ীফ অবস্থায় পাইলেন, দুর্বল অবস্থায় পাইলেন আপনি, তাইলে সে নট টু দেম সো মাচ এজ উফ, মানে উফ কথাটা বলবেন না। উফ কথাটা বলা আসবে কখন, ওই যে একটু আগে বললাম যে আপনি পেট ভরে খাওয়াইছেন, মুখে তুলে খাওয়াই দিয়েছেন সকালে, 1 ঘন্টা পরে আরেকজনের কাছে কমপ্লেন করতেছে যে আমার খাইতে দেনে আসতে। ইট ক্যান হ্যাপেন, এটা হয়, এটা হইতে পারে। ভুলে গেছেন উনি, ডিসওরিয়েন্টেশন শুরু হয় যখন, ডিমেনশিয়া বা যখন ভুলে যাচ্ছেন উনি। ডাক্তার সাহেব আছেন একজন, ওই যে আছেন না আপনি, ডাক্তার না? তো এটা হইতে পারে। আমি দেখছি আমার বোনের শাশুড়ির এটা হয়েছিল, উনি কমপ্লেন করতেছেন আমার খাইতে দেয় নাই, জাস্ট খাইয়ে উঠছেন, তারপরে বলতেছেন খাইতে দেন। এটা হইতে পারে। তখন যে কথাটা আপনার ভিতরে আসতে পারে যে ইস আর পারি না, এইটাই বলতে না করছেন আল্লাহ। আসতে পারে, এটা আসা স্বাভাবিক, আসতে পারে আপনার, কিন্তু এটা মুখ দিয়ে বের করবেন না, এটা বলবেন না, এটা দেখাবেন। এই and do not repel them but speak to them a noble word, তাদেরকে দূরে সরাই দিবেন না, তাদের প্রতি ভালো কথা বলবেন, সুন্দর করে কথা বলবেন। আর তাদের উপরে হিউমিলিটির উইং, এটা একটা আরবিক এক্সপ্রেশন, মানে পাখি যেরকম ডানা দিয়ে তার বাচ্চাদেরকে ঢেকে রাখে, মুরগিকে দেখেন, বৃষ্টি পড়লে দেখলেন, গ্রামে দেখছেন নাকি টুকটাক বৃষ্টির ফোঁটা হইতেছে, পিচ্চি বাচ্চাগুলো যেগুলো থাকে, মানে 1 দিন 2 দিন 3 দিনের বাচ্চা, হঠাৎ দেখলেন বাচ্চাগুলো নাই, মুরগিটা দাঁড়ায় আছে, আপনারা তাড়া দিলেন, দেখলেন যে ওই তার ডানার নিচে থেকে বাচ্চাগুলো সব বাইরে হয়ে গেল। এই জাস্ট ফোটা বৃষ্টি হচ্ছিল, এইটার কথা বলতেছেন কি, লোয়ার ডাউন ইয়োর উইংস, মানে আপনার ডানার নিচে রাখবেন, বা আপনার স্নেহ মায়া মমতার নিচে বাবা মাকে রাখবেন। আর বলবেন
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহর কাছে আপনি দোয়া চাইবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তাদের উপর তুমি দয়া করো, তাদেরকে তুমি করুণা করো, তাদেরকে তুমি স্নেহ করো, যেভাবে তারা আমাকে দয়া করছেন, করুণা করছেন, স্নেহ করছেন যখন আমি ছোট ছিলাম। ওয়ান অফ দ্য বেস্ট লেসন। দুনিয়ার যত ধর্ম আছে, যত রিলিজিয়নের, যত রিলিজিয়াস বাণী পড়ছি আমি, মানে এর চেয়ে সুন্দর এক্সপ্রেশন আমি খুব কম পড়ছি আর কি। এই শেষেরটুকু বিশেষ করে আর কি, লোয়ার টু দেম দ্য উইং অফ হিউমিলিটি, নানা রকম হয়, ট্রান্সলেশন হয়। আউট অফ মার্সি অ্যান্ড সে, আপনাকে করতে বলতেছেন, আবার আল্লাহর কাছে চাইতে বলতেছেন। এটা নিজে তো করুণা করবেন, বাবা মাকে আপনার স্নেহ মায়া মমতার নিচে রাখবেন। পেঙ্গুইনের বেলা দেখা যায়, মুরগির বেলা দেখা যায়, আমি মানে দুইটা পাখি মনে করতে পারি আর কি। পেঙ্গুইনও এই কাজটা করে আর কি, ওই মানে প্রতিকূল আবহাওয়াতে সে করে রাখবে। আর মুরগির বেলায় আসিফ আমাকে ফোন করেন তো প্লিজ, ফোন করে বলেন যে এই জিনিসটার সম্বন্ধে একটা কনক্লুসিভ কিছু বলতে। এই যে পিছনে যেটা আছে, বুঝছেন, মানে কালকে তো হালাকা, তার আগেই আমি চাইছিলাম যে একটা কিছু হয়ে যাবে। কি করতে হবে কি না করতে হবে এটা অর্ডার করুক, যারা করার করে গেল। এগুলো আমরা জানি, কিন্তু জানলে কি হয়, বারবার মনে করাই দিতে হয়। আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের এই কমিউনিটি, আমাদের এই প্র্যাকটিসিং দিনী ভাইদের কমিউনিটিতে বহু বাবা মা আছেন যারা নিঃসঙ্গ জীবনযাপন করতেছেন, যাদেরকে অথবা আমাদের পরিচিত আছেন। আমার ওয়াইফের মায়ের একজন বান্ধবীর কথা আমি বললাম যে জাস্ট মানে এই দেশের নাম করা ফ্যামিলির উনি, একবারে আপনারা চিনবেন দেখে আমি নামটা বললাম না, যে উনি মারা গেলে ওনার মানে রটেন, মানে ওনার মৃতদেহ পচলে পরে বোধহয় মানুষ জানবে যে উনি মারা গেছেন, মানে এরকম অবস্থায় গেছেন উনি। অথচ ওনার ছেলে মেয়ে সবই আছে, হাজবেন্ড নাই বাট ছেলে মেয়ে সব আছে। ধরেন নাই করছেন? আচ্ছা, একসময় একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল, বুখারী মুসলিমের হাদিস। এই কথাটা খেয়াল করেন, হু ইজ মোস্ট ডিজার্ভিং অফ মাই গুড কম্পেনিয়নশিপ, আমার সঙ্গ পাওয়ার, সঙ্গ কথাটা এটা খেয়াল করেন, এটা অনেকে আমরা মিস করি। এই একজন আমেরিকান মহিলা আছে, আমেরিকাতে থাকেন, লায়লা নাশিবা। উনি মহিলা, উনি দার্স করেন, খুবই কট্টরপন্থী, যাই হোক কট্টরপন্থী মানে খুব স্ট্রিক্ট। তো ওনাকে এক মেয়ে জিজ্ঞেস করতেছে যে, ওইখানের ব্যাকগ্রাউন্ডে জিজ্ঞেস করতেছে আর কি, যে হাজবেন্ডের উপর কার বেশি রাইট, বউয়ের না মায়ের? জিজ্ঞেস করতেছে। তো বলতেছে টাকা পয়সার ব্যাপারে তোমার রাইট বেশি, আর সময়ের ব্যাপারে মায়ের রাইট বেশি। এই কথাটা এখানে আসছে। সময়, একটা মা যদি বলেন যে আমি নিঃসঙ্গ ফিল করি, বাবা তুই বসে থাক আমার সামনে, তোর মুখের দিকে তাকাইতে আমার ভালো লাগে, ইউ হ্যাভ টু ওবে, ইউ হ্যাভ টু ক্যাটার। এই কথাটাই সাইফুল্লাহ ভাই ওই সেমিনারের দিন বলছিলেন। কেউ যদি কোনো বউ যদি তার মায়ের সাথে থাকতে নাই চায়, তাহলে কি করবে, মানে থাকবেই না সে কিছুতেই। তখন সাইফুল্লাহকে কি বলছিলেন মনে আছে? তারা আলাদা বাসা করে দিবেন, মাঝে মাঝে গিয়ে তার হক আদায় করে আসবেন, কিন্তু মায়ের সাথে থাকতে হবে যদি মা আপনাকে না ছাড়তে চান বা আপনার সাথে থাকতে চান। বলছিলেন, মনে আছে এই কথা বলছিলেন? এই কথাটা এখানে বলতেছেন, ডিজার্ভিং অফ ইউর গুড কম্পেনিয়নশিপ। কে অফ মাই গুড কম্পেনিয়নশিপ, আমার সঙ্গ পাওয়ার এইটা সবচেয়ে বেশি রাইটটা কার? পয়সা না, কিন্তু সঙ্গ। পয়সার ব্যাপারে কিন্তু আমার বাপের রাইট বেশি, এটা জানেন তো। সঙ্গের ব্যাপারে মায়ের রাইট, পয়সার ব্যাপারে বাপের রাইট, কারণ বাপ পয়সা খরচ করে আর মা সময় খরচ করে। মায়ের কত রাতের ঘুম গেছে আপনার জন্য, রাতকে রাত গেছে, দিনকে দিন গেছে, তাই না? খাইতে বসছে, আপনি পায়খানা করে ভরাই দিচ্ছেন, উঠে চলে যেতে হয়েছে। এই সমস্ত জিনিসগুলোর জন্য কম্পেনিয়নশিপটা হচ্ছে মায়ের রাইট, আর পয়সাটা হচ্ছে বাপের রাইট। পয়সাটা কিন্তু আমার মায়ের বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। তারপরে আবার এই যে জানেন সবাই, হাদিস সবাই জানেন, বুখারী মুসলিমের হাদিস। তারপরে জিজ্ঞেস করেন তারপরে কে? আবার বললেন তোমার মা। তারপরে জিজ্ঞেস তারপরে কে? আবার বললেন তোমার মা, 3 বার। তারপরে জিজ্ঞেস তারপরে কে? তারপরে বললেন তোমার বাবা। স্ত্রী কিন্তু বলেন নাই 4 বারের ভিতরে। 4 বারের ভিতরে কিন্তু স্ত্রী আসে নাই, এটা আমাদের কিন্তু জানা উচিত। এবং এই জন্য আমি অনেক ফ্যামিলিকে চিনি বা অনেক কিছুকে চিনি। যেমন আমার নিজের ফ্যামিলির একটা গল্প বলি আপনাদের, যে আমার একটা ভাগনা আছে, ওই সিলেটে একটা এনজিওতে চাকরি করে, আপন ভাগনা আমার। সে বছর হয় না এখনো, আগে আমাকে ফোন করলো যে মামা আমি যে এই লাইনে আসি,
এলএনএ যদি চাকরি করি তাহলে এত এক্সপোজারের ব্যাপার আছে কিছু। তো ঢাকা বেসে আমি একটা চাকরি পাচ্ছি, আমার স্যালারিটা জাস্ট ডবল হবে, আমাকে 1 মাসে 14 দিন ওয়ার্ক প্লেসে থাকতে হবে, বাকি সময়টা আমি চাইলে বাইরেও থাকতে পারি। আমি চাইলে সিলেটে চলে আসতে পারবো, মানে সিলেটে তার বাবা মা আছে, আমার বোন সিলেটে থাকে, আমার বোনের হাজবেন্ড সিলেটে থাকে। আর ক্যারিয়ারের দিক দিয়ে মানে এটার এক্সপোজার এমন যে আই ক্যান গো অল দ্য ওয়ে, মানে এতে তো বুঝছেন তো, মানে ওই বাইরের সাথে কাজ করা, বাইরের করা, মানে প্রফেশনটা এরকমের আর কি। কিন্তু তার আব্বা মনে হচ্ছে যে চান না যে সে বাইরে যান, তার আব্বা চান যে সে বাড়ি কেন্দ্রিক, সিলেট টাউনের থেকে তার বাড়ি বেশি দূরে না, সিলেট টাউনে যদি সে কাজ করে বা করে তাহলে বাড়ির, উনিও একটু কনফিডেন্ট, উনি বয়স হয়েছে, উনি একটু কনফিডেন্ট ফিল করেন বা একটু ফিল করেন যে সে কাছে পিঠে আসে। তো সে আমারে জিজ্ঞেস করছে, আমার ছেলেকেও জিজ্ঞেস করছে, সে আমারে জিজ্ঞেস করলো। আমি তার সমস্ত শুনে বললাম যে তোর বাবারে বলিস যে আমি বলছি যে এই প্রফেশনে যদি থাকতে হয় তাহলে আমি হইলে এই চাকরিতে জয়েন করতাম। আমার কথা আমি বলছি যে বলিস, বড় মামা বলছে এই প্রফেশনেই যদি থাকতে হয় তাহলে উনি হইলে এই চাকরিতে গিয়ে জয়েন করত। এইটা বলার পরে দেখিস উনি কি বলে, তারপরেও যদি দেখিস যে ওনার মনটা খুশি না, তাহলে তুই এটাতে জয়েন করিস না, সিলেটেই থাকিস। আমার ছেলেকে জিজ্ঞেস করছে, আমার ছেলে নাকি একই উত্তর দিচ্ছে, জাস্ট আমি যা বলছি এক্স্যাক্টলি তাই বলছি। তাকে সে পরে জিজ্ঞেস করছে, আমরা আলোচনা করি নাই, একই উত্তর দিচ্ছে সে জিজ্ঞেস করছে তার বাবারে। তার বাবা স্ট্রেট কথা বলে না, ওইরকম ইয়েস নো ব্ল্যাক এন্ড হোয়াইট অত বলে না। ঘুরায় ফিরে যেটা বলছে সেটার মানে হলো যে এখানে থাকলেই ভালো, এবং সে চাকরিটা নেয় নাই, সে ওই হাফ বেতনে সিলেটেই থাকছে। এটা বললাম একটা উদাহরণ কম্পেনিয়নশিপের, যেটা এখানে কিন্তু পয়সাটা ওর বাপের তো ফ্যাক্টর হলে তো পয়সা তো ডবল পাবে, ডবল পয়সা দিয়ে সে ডবল পয়সা বাড়িতে দিতে পারত, আবার 14 দিন তার ইসে থাকতে হবে, একটা জায়গায় থাকতে হবে, বাকি দিন সে ইজ ফ্রি টু মুভ, সে চাইলে সিলেটে গিয়েও থাকতে পারত। তথাপি তার বাপ যখন বলতেছে যে মানে এখানে থাকলে ভালো হয়, তখন সে আর না করে নেই বা সেইভাবেই সেই করছে। এটা একটা উদাহরণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস, যে কোনো ভালো বইয়ের মতো এই বইটার গুণ এটাই যে এখানে কোরআন হাদিসের বাইরে কোনো কথা নাই। মানে নিজের কথা কিন্তু অলমোস্ট নীল, ওনার নিজের কথা অলমোস্ট নীল। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সেই কিতাবুত তাওহীদ থেকে শুরু করে যে কোনো ভালো বই, সালেহ আল ফওজান বা এখনো যেগুলো আমরা পড়ি, ভালো বই যেগুলো বলি আমরা, সেই ভালো বইয়ের একটা চরিত্র হচ্ছে কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। মানে নিজের কথা খুব কম, একটা দুইটা কথা হয়তো রিলেভেন্ট কথা ওই সমাজের সাথে যেটা যায় বা ওই সমাজের সাথে মিলাই দিচ্ছেন বা একটু রিলেট করে দিচ্ছেন। কিন্তু আসলে অনেক হাদিস পাবেন, অনেক আমি সব করে পড়তেছিও না, মানে স্কিপ করে করে পড়তেছি। আরেকটা হাদিস আমরা দেখি, এখানে বলতেছেন যে তোমাদের কি কবিরা গুনার সম্বন্ধে বলবো আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মেজর সিনস। যারা উপস্থিত ছিলেন তারা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেন। উনি বললেন অ্যাসোসিয়েটিং পার্টনার্স উইথ আল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। শিরক অবশ্যই একটা কবিরা গুনাহ বটে, বাট অলঙ্ঘনীয় মানে কবিরা গুনাহ আর কি, মানে কি বলে ক্ষমার অযোগ্য কবিরা গুনাহ, যতক্ষণ তওবা করে ফিরে না আসবে। বাকিগুলা তওবা করতে হবে, কবিরা গুনার জন্য তওবা করতে হয়, বাট বাকি কবিরা গুনাহগুলা শিরকের নিচে যেগুলা, সেগুলা আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু শিরকটা তওবা না করে মারা গেলে আল্লাহ তাকে মাফ করবেন না। কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর সাথে শরীক করা। নেক্সট কথাটাই বললেন ডিসঅবিডিয়েন্স টু প্যারেন্টস, বাবা মার অবাধ্য হওয়া। এখানে অলওয়েজ মনে রাখবেন যে অবাধ্য হওয়া যখন আমরা বলতেছি তখন কেবলমাত্র আল্লাহ বিরুদ্ধ নয়, সেই ব্যাপারগুলোর কথা আমরা বলতেছি। আল্লাহ বিরুদ্ধ ব্যাপারে কোনো মানে অবাধ্যতা, বাধ্যতার কোনো প্রশ্ন নাই। আল্লাহ বিরুদ্ধ কোনো কিছুতে কারো বাধ্য হওয়া যাবে না, কারো কথা শোনা যাবে না। তারপরে কি বললেন? হেলান দিয়েছিলেন, হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসে বললেন and telling lies, false testimony, beware of them। আরো দুইটা জুড়লেন, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলো সম্বন্ধে সাবধান হতে বললেন। অনেক হাদিস আছে আমরা, বা অনেক কোরআনের অনেক আয়াত আছে, আমরা স্কিপ করে গেলাম একটা। When can we disobey parents?
কখন আমরা বাবা মাকে, পয়েন্ট ওয়াইজ আসবে এটা, কখন কেউ তার বাবা মাকে বাবা মার প্রতি অবাধ্য হতে পারে অথবা কথা না শুনতে পারে। 1 নাম্বার, when they tell you to do something that goes against the sharia, শরিয়ার বিরুদ্ধে যাবে এমন কিছু বলো। অনেক বাবা মা আছে চায় যে তার বাবা মা তার ছেলে মেয়ে তার সাথে বসে সিনেমাটা দেখুক, নাটকটা দেখুক, মাজারে যাক, আজমির যাক, মিলাদ পড়ুক, মিলাদে যাক, ইত্যাদি ইত্যাদি, আছে না? দুই নাম্বার, when they try to force you to marry someone whom you do not want to marry, ফোর্স করে আপনাকে কাউকে বিয়ে করতে যাকে আপনি বিয়ে করতে চান না। এটা আমাদের দেশে বেশিরভাগ হয় মেয়েদের ক্ষেত্রে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে হইতে পারে। বিয়েতে কিন্তু মেয়ের জন্য কি ওয়ালি ছাড়া কোনো বিয়ে নাই, আহলে সুন্নাত জামার মত হচ্ছে সেটা, তাই না? ওয়ালি নো বিয়ে। এই যে কোর্টে বিয়ে টিয়ে করে, দুনিয়ার হায়েস্ট কোর্টে বিয়ে করলেও ওই কাগজ টুকরার কোনো মূল্য নাই ইসলামে বিয়ে হইতে হবে কি ওয়ালির ইসে হইতে হবে, ওয়ালি ছাড়া কোনো বিয়ে নাই। কিন্তু তথাপি কিন্তু একজন বাবা মেয়েকে ফোর্স করতে পারে না। ইসলাম কিন্তু আমি কোয়েশ্চেন দেখছি, বলতেছে যে বাবা এরকম না, বাবার এগেনস্টে মেয়ে কমপ্লেন করতেছে, কিন্তু ওনারা কিন্তু একবারও বলেন নাই যে তুমি ঘর থেকে বাইরে গিয়ে নিজের ইচ্ছা মতো বিয়ে করে ফেলো, এটা কিন্তু বলেন নাই। বলছে যে বাবারে কনভিন্স করার চেষ্টা করো, আল্লাহর কাছে দোয়া করো, বাবারে কনভিন্স করার চেষ্টা করো। বাবা আর কি, মানে ওই সৌদি আরবের বাবা আর কি ওই মাল চায়, বুঝছেন না? সৌদি আরবে কি হয়, যে মেয়ের বাবারা আবার একটা কি বলবো, উল্টা যৌতুক আর কি, উল্টা যৌতুক, মেয়ের বাবার একটা বড় অ্যামাউন্ট অফ পয়সা দিতে হয় মেয়ে বিয়ে করতে হইলে, সেটার কথা বলছে আর কি। তো বলতেছে তারপরেও বাবাকে বোঝানোর চেষ্টা করো, দোয়া করো বাবার জন্য, কিন্তু ঘর থেকে বাইরে যায় না, এটাই বলছে। ওয়ালিশিপটা করো না আর কি। আর বাবা না হলে যদি বাবার ওয়ালিশিপ ক্যান্সেল হওয়ার মতো একটা না, এটা ক্যান্সেল হওয়ার মতো জিনিস আছে যেটা হইতে পারে, তখন সেটা সেকেন্ড বা থার্ড পার্সন, ফোর্থ পার্সনে যাবে। বাবার পরে যারা আসবে, দাদা আসবে, চাচা আসবে, তারপরে ভাই আসবে, এরকম সিরিয়াল আসছে, সেটা অন্য জিনিস, আমরা অন্য একদিন আলাপ করবো সেটা নিয়ে। এখানে আয়েশা রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস আসতেছে, বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলতেছেন এই পয়েন্টের ভিতরে আসতেছে, এ ভার্জিনস কনসেন্ট মাস্ট বি সট ফর ম্যারেজ, একজন কুমারী মেয়ের কনসেন্ট, তার মত নিতে হবে বিয়ের জন্য, মাস্ট বি বলছেন, অবশ্যই নিতে হবে। টু দিস আয়েশা কন্টিনিউড, বাট এ ভার্জিন ইজ টু শেমফুল, মানে বা টু শাই, আয়েশা দেন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হার সাইলেন্স ইজ আর কনসেন্ট, সে যদি চুপ করে থাকে একজন কুমারী মেয়ে, তাহলে বুঝতে হবে যে সে কনসেন্ট দিল, আর চুপ করে থাকলে কনসেন্ট। এই কনসেন্ট আবার আমাদের ওই কনসেন্ট মনে করেন, এটা হলো মানে ইসলামী কনসেন্ট, যেটা ইসলামে কিন্তু ইজেন নামার কোনো কারবার নাই, জানেন? আমার দেশে একটা বেগানা ব্যাটারে পাঠাই দিবে ভিতরে অন্দর মহলে গিয়া, আরো 2 দিন যাবে পারলে শোনার লিগা, মেয়ে কি বলছে হ্যাঁ বলছে রাজি আছে, কবুল। এটার কিন্তু ইসলামে কোনো বিধান নাই। ইসলামে কি নিতে হয়, বাবা মেয়ের কনসেন্টটা আগে নিয়ে রাখবে, বাবা ওয়ালি সে কনসেন্টটা নিয়ে রাখবে, সে গিয়ে বিয়ের মজলিসে তখন বলবে যে হ্যাঁ সে কনসেন্ট নিয়ে আসছে, বুঝছেন না? এই ইজিন নামা যেটা বলে, যে লোকজন পাঠাই দিল ওই বইটা সহ ভিতরে, আর একজন উকিল বাপ বানাই দিল, বেগানা পুরুষ তার উকিল বাপ বানাই দিল, ফর দ্য রেস্ট অফ লাইফ সে উকিল বাপ হয়ে যাচ্ছে আর কি, বুঝছেন তো? বাপ হয়ে গিয়ে সে বেপর্দা, মানে পর্দার কোনো ইনা রেখা বা মেলামেশার যে রেস্ট্রিকশন গুলো আছে ওইগুলোকে অবজ্ঞা করে ওই মেয়ের বাড়িতে সারা জীবন খাবে, মানে বা যাবে আসবে, দাওয়াত খাবে, ইত্যাদি চলতেই থাকে, এটা অন এন্ড অন। এটা মেয়েরা মনে রাখে অমুক আমার উকিল বাপ আর কি, বুঝছেন না? দের ইজ নো সাচ থিং এজ উকিল বাপ ইন ইসলাম। উকিল তখনই আসবে যখন ওয়ালি ডেজিগনেট করবেন। হইতে পারে ওয়ালি ইংল্যান্ডে আছেন, ওনার মেয়ে আছে ঢাকায়, উনি ওনার ভাইরে, ছোট ভাইরে বললেন যে আমি তোমার ডেজিগনেট করলাম, তুমি আমার হিসাবে, প্রতিনিধি হিসাবে আমার মেয়েকে ওই অমুক ছেলের সাথে বিয়ে দিয়ে দাও, ডেজিগনেট করতে পারেন, তখন ওয়াকিলের প্রশ্ন আসতেছে। কিন্তু যখন ওয়ালি প্রেজেন্ট থাকবেন তখন ওয়াকিলের কোনো প্রশ্ন নাই, ওয়াকিল বাপের কোনো ব্যাপার নেই। 3 নাম্বার, when they try to force you into certain career path, যখন আপনাকে কোন একটা ক্যারিয়ার পাথের জন্য ফোর্স করেন, যেখানে আপনি চান না, মানে আপনি খুব আনহ্যাপি হবেন। ফর এক্সাম্পল, আমরা বাবা মারা অনেক সময় উই অ্যাক্ট গড ফর আওয়ার চিলড্রেন, আমরা অনেক সময় আমাদের বাচ্চাদের মানে মাবুদের মতো হয়ে যায়, অনেক সময় তাদের জীবনটা নির্ধারণ করে দিতে চাই। কিরকম, আমি একটা উদাহরণ দিই। আমরা যখন স্কুলে পড়ি, আমাদের একটা ফ্রেন্ড ছিল, তার বাবা জাজ ছিলেন,
পাকিস্তানি আমলে পাকিস্তানি সৈন্যরা তারা ধরে অ্যাজিউম করা হয় মাইরে ফেলছে আর কি, কারণ উনি একদিন বাড়ি থেকে বাইরে গিয়ে আর ফিরে আসেন না। ওনার একটা ইচ্ছে ছিল ওনার একটা ছেলে হবে ডাক্তার। এখন যেটা হলো যে আমার ফ্রেন্ডটাই ওই স্লটে পড়লো আর কি, আমরা ম্যাট্রিক পাস করে ইন্টারমিডিয়েট পাস করে, মায়ে কইলো বাবা তোর বাপের এরকম একটা ইচ্ছে ছিল, তোরা কি কেউ রাখবি না? মানে এই ইমোশনের বশবর্তী হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলো এবং ডাক্তার হয়ে যথারীতি বাইরে হলো। কিন্তু সে জীবনে ডাক্তারি করে না, সে এখনো মানে সাবস্টেশন বসায়, পাওয়ার স্টেশন বসানোর ইঞ্জিনিয়ার, এই মানে কি বলে কন্ট্রাক্ট ইঞ্জিনিয়ারিং ফার্ম আর কি, তার মানে কন্ট্রাক্টরি করে সে, কিছু ডাক্তারি কোনোদিন করে নাই, কারণ তার ডাক্তারি মোটেই ভালো লাগতো না, কখনোই ভালো লাগতো। তো এইটা যেমন একটা এক্সাম্পল যে মানে অ্যাক্টিং গড, আপনার ছেলের এটা ভালোই লাগে না, আর আপনি তারা চাইতেছেন তোর এটাই করতে হবে, তোর ফুটবল খেলতেই হবে, আপনার ছেলে লাথি হতে মারতে পারে না ঠিক মতো, বুঝছেন না? আপনার খুব শখ ছিল, এটা করা উচিত না, এটার কথা না করতেছেন, এটা ঠিক না। এখানে অনেক আছে, লাস্টে বলতেছেন however if your parents are paying for your college education they have a right to tell you what to study। দেখেন, কিন্তু যদি তারা পে করেন আপনার ইসের জন্য, আপনার পড়াশোনার পয়সাটা আপনি বাপের কাছ থেকে নিতেছেন, তাইলে তাদের একটা রাইট আছে টু সে কি পড়বে আর কি পড়বে না, যদি পে করে। ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি সামথিং এলস এন্ড দে রিফিউজ, আপনি অন্য কিছু পড়তে চাইতেছেন, যে আমার ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিং পড়তে চাইতেছে, মায়ের কইছে ডাক্তার হইতে, আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চান তখন কি করবে? দেন ইউ হ্যাভ টু স্টার্ট পেইং ফর ইয়োর ওন এডুকেশন। আপনার নিজের এডুকেশনের জন্য পে করতে হবে যদি আপনি আলাদা করে পড়তে চান। গেল 4 নাম্বার, when they try to force you to divorce your spouse, বাবা মা যদি ফোর্স করে আপনাকে উইদাউট ভ্যালিড রিজন, এই জন্য বললাম যে সাহাবীদের ভিতর অনেক এক্সাম্পল আছে, বাবার কথায় বউ ছেড়ে দিছেন, বা ছাড়বেন কিনা রাসূলকে জিজ্ঞেস করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মতামতটা দিচ্ছেন সেটা হচ্ছে যে ওইভাবে ইয়েস অর নোতে না দিয়েও যেটা বলছেন তার মানে হচ্ছে যে বাবা মা হচ্ছে তোমার জান্নাতের দরজা, তুমি রাখবা না ভাঙবা এটা তুমি জানো, এই ধরনের কথা বলছেন। এখানে দলিল দিচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু বাবা মার কথায় সাহাবীদের ভিতরে ডিভোর্স দেওয়ার আছে, মানে কি বলে দলিল আছে বা এক্সাম্পল আছে, কিন্তু সেগুলোর ভ্যালিড রিজন ছিল। জাস্ট বিকজ আই ডোন্ট লাইক দ্য ফেস, অথবা আই ডোন্ট লাইক দ্য, আছে না কতগুলো ব্যাপার, মানে যেগুলো আপনার কনসার্ন না, যেগুলো দিনের সাথে কোনো সম্পর্ক নেই, যেগুলো আপনার রাইটের সাথে কোনো সম্পর্ক নেই, যেগুলো আপনার কনসার্ন না, সেই সমস্ত জিনিস আপনি বললেন, সেটা বলতে না করতেছেন। when they try to force you to divorce your spouse, তখন আপনি বাপ মাকে মানতে হবে এমন কোনো কথা নেই। 5 নাম্বার, when obeying them could be destructive to your marriage or your life, যদি তাদেরকে মানতে গিয়ে আপনার লাইফ বা আপনার ডিস্ট্রাকটিভ, মানে আপনার জীবনের ধ্বংসাত্মক কিছু হয়ে যায়, তখন আপনার মানার কোনো নেই। এটা বলতে গিয়ে দলিল যেটা দিচ্ছেন সেটা হচ্ছে harm should neither be inflicted nor reciprocated, কোনো ক্ষতি, কারো উপর কোনো ক্ষতি সাধন করা যাবে না, অথবা রেসিপ্রোকেটেড মানে একজন ক্ষতি করলে সেটা আরেকবার একটা হার্মই করা যাবে না। এটা হচ্ছে ইবন মাজার একটা হাদিস, যদি এটা বিয়ে প্রসঙ্গে না। আর আরেকটা হচ্ছে there is no obedience to the creation and disobedience to the creator, এটা আমরা জানি সবাই। এই সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে সৃষ্টজীব যারা, তাদের কোনো বাধ্যতা নাই, মানে যে কাজটাতে সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে যাবেন আপনি, অর্থাৎ আল্লাহর অবাধ্য হয়ে যাবেন, সেখানে সৃষ্টির কোনো বাধ্যতা নাই, মানে সৃষ্টিকে মানতে হবে এমন কোনো কথা নেই, এটা আমরা সবাই জানি। আচ্ছা, গেল রাইটস অফ চিলড্রেন, বাচ্চাদের কি রাইট আছে আপনার উপরে, বাবা মার উপর বাচ্চাদের কি রাইট, এটা আমরা একটু শুরু করি, জাস্ট পয়েন্টগুলো বলি, আমরা ডিটেলস সাথে যেতে পারবো না, পয়েন্টগুলো বলে। আসাম গাড়ি আছে না? হ্যাঁ, কটায় এখন আসছে? অলরেডি 12টায়। এখান থেকে একটা গাড়ি যায়, আপনারা জানেন, যারা নতুন আসছেন তারা না জেনে থাকলে, এখান থেকে একটা গাড়ি যায় এসে আপনার ওই যে কি বলে নবীনগর মসজিদে একটা সার্ভিস আছে, একটু দূরে দেখে, বা বেরিবাদের ওই পাশে, যেখানে আমাদের স্কলাররা মানে নিয়মিত দিয়ে থাকেন, খুতবা দিয়ে থাকেন। আজকে অবশ্য আমাদের স্কলাররা দিবেন না, কারণ আজকের দিনের খুতবাটা যার, উনি এখনো হজে আছেন। আজকের দিনে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম খুতবা দেন ওখানে, আজকে উনি হজে আছেন, আজকে অন্য একজন দিবেন, বাট স্টিল আমাদের গাড়ি আছে আর কি, যদি কেউ চান যাইতে পারেন ওখানে। বাচ্চাদের রাইট,
আমি জাস্ট পয়েন্টগুলো বলে শেষ করে দিব, ডিসকাশন আমরা পরের দিন করবো ইনশাল্লাহ। 1 নাম্বার, ফুড, ওয়াটার, শেল্টার, ক্লোদিং। বাচ্চা হিসেবে বড় হচ্ছে, আপনার উপর রাইট কি? লাভ এন্ড এফেকশন, এগুলো সব দলিল আছে, হাদিস আছে, সব পরে পড়বো আমরা। ডিসিপ্লিনটা আমরা অলমোস্ট এখন ওয়েস্টার্ন ধ্যান ধারণা থেকে আস্তে আস্তে আলটিমেটলি ডিসিপ্লিনটা আমরা বাদই দিয়েছি অলমোস্ট। ডিসিপ্লিনটা আমরা মনে করি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বাচ্চাদের কিছুই বলা যাবে না, এরকম একটা চিন্তা ভাবনা আছে। তো আমি একটা লেকচার আপনাদেরকে ফরওয়ার্ড করছিলাম কয়েকদিন আগে গ্রুপে, আপনার ফ্যামিলি লাইফ নিয়ে, সেলিম মর্গানের, দেখছেন কিনা জানি না, শুনছেন কিনা জানি না। ওইখানে বলছেন উনি যে ওই যে দাজ্জাল কিনা এটা দেখতে গেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বাচ্চাকে, ইবন সায়াদ। তার দোষ ছিল এটাই যে সে মুখে মুখে কথা বলতো। তো ওকে যেই জন্য দাজ্জাল মনে করছিল, বাই দ্য স্ট্যান্ডার্ড সেলিম মর্গান বলতেছে যে মুসলমান ফ্যামিলির হয়তো মেজরিটি ফ্যামিলির বাচ্চারাই এখন দাজ্জাল বলে পরিগণিত হবে, কারণ তারা মুখে মুখে কথা বলে থাকে, আদব কাদের কথা বলতেছে না। তো ডিসিপ্লিনটা শিক্ষা দেওয়া এসেনশিয়ালি আপনার একটা অংশ। এবং বাচ্চাদেরকে গোলাম বলতো আগে, আমাদের দেশে গোলাম মানে চাকর মনে করে। গোলাম মানে চাকর না, কিন্তু গোলাম মানে হচ্ছে জাস্ট গ্রোয়িং আপ এজে, যেটা 9, 8, 9, 10 বছর এই বসে যে বসে সার্ভ করে বাচ্চারা। সার্ভ করে কথাটা কোথেকে আসছে, যে আগের দিনে বা এখনো ভালো ফ্যামিলিগুলোতে দেখবেন বাড়িতে গেলে চাকর দিয়ে নাস্তা দেওয়ায় না, বাচ্চারা এনে নাস্তাটা দেয়। এই যে সার্ভিং একটা এজ থাকে, যে ট্রেটা আগায় দিল, দরজাটা খুলে দিল, আপনার স্যান্ডেলটা ঠিক করে দিল, এখানে স্যান্ডেলটা আছে, এই এইজের বাচ্চাদেরকে গোলাম বলে, বুঝছেন তো? এই এইজের বাচ্চাদেরকে বলে, এটা মানে চাকর না। যাই হোক, ডিসিপ্লিন শিখাবেন। তারপরে হচ্ছে আরেকটা কি, টু বি টট দ্য প্রিন্সিপালস অফ তাওহীদ, দিন শিখাবেন, এটা তার রাইট আপনার উপর। 5 নাম্বার হচ্ছেন টু বি ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড নট টু বি শোন ফেভারিটিজম। প্রত্যেকটা বাচ্চাকে আপনি ইকুয়ালি ট্রিট করবেন, এমনকি আপনার মনে যদি দুইটার প্রতি আলাদা স্নেহ থাকেও, থাকতে পারে, আল্লাহ আমাদেরকে এভাবে বানাইছেন, থাকতে পারে, উই ক্যানট হেল্প ইট। 5টা বাচ্চা থাকলে একটা বাচ্চার প্রতি হয়তো সে সবচেয়ে দুষ্ট, সবচেয়ে অপদার্থ, সবচেয়ে খারাপ, কিন্তু ওইটার প্রতি দেখবেন মায়ের একটা উইকনেস থাকতে পারে। এটা আল্লাহ আমাদেরকে কিছু করার নাই, কিন্তু এইটার কথা বলতেছেন না এখানে, ইকুয়ালিটির কথা বলতেছেন কি, টেঞ্জিবল জিনিস যেগুলা, ওরে একটা মিষ্টি দিলে এরও একটা মিষ্টি দিবেন, ওরে একটা জামা দিলে এরও একটা জামা দিবেন, বুঝছেন না? আপনার এটা বেশি পছন্দ দেখে এর বেশি দামি জামাটা দিলেন বা 2টা দিলেন আর ওরে একটা দিলেন, সেটা যেন না করে। আমরা আজকে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো যদি কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, আর হার্মফুল বা খারাপ কিছুই করলে ব্যর্থতাটা আমার, শুনে থাকলে এবং শয়তানের, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমাদেরকে যা শুনলাম ভালো, তার উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।